আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে উন্নয়নমূলক আরেকটা বিষয় নিয়ে আসছি। আজকে মূলত বিষয়টা এই ব্রিজটাকেই ঘিরে। আপনারা যে ব্রিজটা দেখতে পারতেছেন, আমরা মূলত ২টা গ্রামের লোক পাশাপাশি বসবাস করি। তো বসবাস করার ক্ষেত্রে তারা এই রাস্তাটাই যোগাযোগের জন্য প্রধান রাস্তা হিসেবে ব্যবহার করে। এখান দিয়ে তাদের প্রত্যেকটা কাজের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করার প্রয়োজন হয় এবং তাদের গ্রামে কোনো প্রকার বাজার বা প্রাইমারি স্কুল না থাকার কারণে ছোট ছোট কোমলমতি শিশুরা আমাদের গ্রামেই পড়াশোনা করার জন্য আসে এবং আসার ক্ষেত্রে এদের প্রত্যেকেরই একটা বিঘ্ন ঘটে। যাওয়ার সময় নৌকায় পার হতে হয়, অনেক সময় পানি বাজে, আবার আসার সময় আবার ওইখানে এসে তাদের বসে থাকতে হয় নৌকায় পার হওয়ার জন্য। এবং গ্রামের অন্যান্য যে লোকগুলো আছে তাদের সুবিধা অসুবিধা, বিভিন্ন সময় মানুষ অসুস্থ হয়ে পড়ে বা এমার্জেন্সি কোনো প্রয়োজন হইলেও তারা সময় মতন নৌকা ব্যতীত ওই জায়গাটা পার হইতে পারে না। যদি পার হইতে হয় তাদেরকে ভিজে যাইতে হয়। তো সেই জায়গা থেকে আমি তাদের সাথে, তাদের গ্রামের কিছু সংখ্যক মানুষের সাথে মোটামুটি আলোচনা করি যে আমরা যদি ভাবি যে এখানে একটা কাঠের সেতু তৈরি করি সমষ্টিগতভাবে, তাহলে মোটামুটি যোগাযোগ ব্যবস্থাটা একটা পরিবর্তন ঘটবে। বাচ্চারাও সঠিকভাবে স্কুলে যাবে এবং আশায়ও তাদের কোনো বিঘ্ন ঘটবে না এবং আপনাদের যে কোনো ধরনের সুবিধা অসুবিধা এগুলোও থাকবে না। যাতায়াতের ক্ষেত্রে আপনারা মোটামুটি সবসময় সময় মতন কাজটা করতে পারবেন এবং আমাদেরও বিভিন্ন সময় ওইখানে বিভিন্ন প্রয়োজনে যাইতে হয়, যাওয়ার ক্ষেত্রে আমাদের ওইখানে অনেক সময় নষ্ট হয়। তো এটার পরে আমি মোটামুটি ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে যাইয়া ব্রিজটা তৈরি করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, এইখানে আমি কিছু পরিমাণ অ্যামাউন্ট তাদেরকে দিই আমার জায়গা থেকে। আল্লাহ আমার যতটুকু সামর্থ্য দিয়েছে এবং এরপরে মোটামুটি সবার সাথে একটু সাক্ষাৎ করি, ঘোরাফেরা করে যাদের সাথে দেখা হয় উপস্থিত ক্ষেত্রে প্রত্যেকেরই বলি যে আপনাদের এ ধরনের বিভিন্ন সমস্যা থাকতেই পারে। সেই সমস্যাগুলো যদি আমরা এইভাবে প্রত্যেকটা সমস্যা সমষ্টিগতভাবে বসে আলোচনা করি এবং আলোচনার মাধ্যমে প্রত্যেকটা কাজ এভাবে আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের মোটামুটি ছোটোখাটো যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থাকবে না। তো এই সমস্যাগুলো একমাত্র উপায় হইতেছে আমাদের যে আমরা এখানে কেউই ওরকম প্রতিষ্ঠিত না যে একা কোনো ব্যক্তি আমাদের এগুলো করে দিবে বা আমাদের দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ের দিক আমরা তাকিয়ে থাকি যে কে করবে বা কে করে দিবে। এগুলো ভাবার দরকার নাই। এভাবে না ভেবে যদি আমরা আলোচনার সাপেক্ষে প্রত্যেকটা কাজ হাতে নিই, মোটামুটি সবই সমাধান হবে। তো এই জায়গা থেকে ভাবনা চিন্তা করে ভাবলাম যে আসলে তো আপনারা দেখতে পারেন যে আমি মাঝে মাঝেই যে কাজগুলো করি বিভিন্ন সময় আমার সাথে আমার এলাকার যে ছোটো ভাই ব্রাদার আছে এদেরকে নিয়ে যাই। এদেরকে নিয়ে আরও একটা উদ্দেশ্য আছে, এরা যাতে করে আমার সাথে থাকে এই ধরনের উন্নয়নমূলক কাজ যখন করতে দেখার ফলে এদের ভিতরেও একটা মনুষ্যত্ব তৈরি হবে, যে মনুষ্যত্বটা হয়তো ভবিষ্যৎ কাজও লাগবে। একটা সময় হয়তো আমি থাকবো না, কিন্তু দায়িত্বটা তো এদেরই থাকবে। খুদা হাফেজ, সবাই ভালো থাকবে।